মুন্সিগঞ্জের এই হলদিয়া গ্রামটি উদাহরণ হয়ে উঠতে পারে সারা বাংলাদেশের জন্য। সারা দেশে ছড়িয়ে পড়ুক এমন উদ্যোগ, এমনটাই আমাদের প্রত্যাশা। প্রবীণরা তো সমাজে, পরিবারে এখন আর আগের জায়গাটা নাই, কারণ পারিবারিক কাঠামোগুলো নাই, সমাজের কাঠামোগুলো অনেক পরিবর্তন হয়ে গেছে। প্রবীণদেরকেও সংগঠিত করতে হবে, তাদের সংগঠন গড়ে তুলতে হবে, এবং এই সংগঠনটা আমরা একেবারে তৃণমূল পর্যায়ে, মানে গ্রাম, ওয়ার্ড এবং স্থানীয় সরকারের যে কাঠামো, ইউনিয়ন পর্যায় থেকে আমরা শুরু করব। ইউনিয়ন কমিটি, ওয়ার্ড কমিটি, উপজেলা কমিটি, এই কমিটিগুলোই প্রবীণদের কাজগুলো ঠিক করবে, তাদের কোন কোন জায়গায় কাজ করা দরকার সেগুলো আইডেন্টিফাই করবে এবং প্রবীণদের নিয়ে তারা কাজ করবে। আমরা এখন 9টা জেলাতে 79টা ইউনিয়নে কাজ করছি। 79টা ইউনিয়নে 1,60,000-এর উপরে প্রবীণদের মধ্যে কাজ করছি। তারা যখন সংগঠিত হয়ে যায় তখন অনেকে এটা দৃষ্টি আকর্ষণ করে। এটা একটা ভেহিকেল, তাদের ভয়েস রেজ করতে পারে, তাদের পক্ষে সম্পদ মোবিলাইজ করতে পারে, তাদের পক্ষে প্রশাসনকে থেকে তাদের সহায়তা নিতে পারে, তাদের পক্ষে পাশে দাঁড়াতে পারে, একজন আরেকজনের পাশে, একজন প্রবীণের জন্য আরেকজন প্রবীণ দাঁড়াতে পারে। কাজে অনেকগুলো কাজ এই প্রবীণ কমিটির মধ্যে দিয়ে করা যাচ্ছে এবং করা হচ্ছে। ইউনাইটেড নেশনসের স্লোগান, টেক এ পজিশন অ্যাগেইনস্ট এইজিজম, মানে বয়স বৈষম্যকে না বলুন। ওই গ্রামে ঢেকে ওদের সাথে বসতে দেবেন, তাদের চোখে মুখে একটা আনন্দের ঝিলিক, একটা কনফিডেন্স, আস্থা। আজকে আমরা একা না, আজকে আমি বিপদে বললে আমার পাশে আমার কমিটি চলে আসবে, আমার গ্রাম কমিটি আসবে, ওয়ার্ড কমিটি আসবে, ইউনিয়নের নেতারা আসবে, তারা আমাকে হাসপাতালে নিয়ে যাবে, তারা আমাকে টিউনো সবার কাছে নিয়ে যাবে, তারা আমাকে আমাদের দুঃখ দুর্দশার কথা বলতে পারবে। দুর্যোগের সময় এরা আমাদেরকে সাইক্লোন শেল্টারে নিয়ে যাবে, ফ্লাড শেল্টারে নিয়ে যাবে। বাংলাদেশের প্রতিটা গ্রামে যেন প্রবীণদের উদ্যোগে এই ধরনের সংগঠন এবং কার্যক্রম গড়ে ওঠে, এবং এটা হবে টেকসই, কারণ এটা তো কারোর উপর নির্ভরশীল না। এরা নিজেরা গড়ে তুলবে নিজেদের প্রয়োজনে, এবং এরা এদের প্রয়োজনেই বাকি সমস্ত সবার সাথে এরা একটা অ্যালায়েন্স তৈরি করবে।